হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো আজকে যাচ্ছি মার্কেটে। আমাদের এক ভাই দেশে যাবে, তো উনি নতুন বিয়া করছে। সো এখন তার বউর জন্য কিছু একটা তো আমাদের দিতে হয়, তাই না? একসাথে অনেক দিন কাজবাজ করছি। সো আমরা যাচ্ছিলাম মার্কেটের দিকে, দেখি কি পছন্দ হয় তাই দিব। নতুন বিয়া করছে লোকটা, বাড়িতে যাইব। আমাদের কলিগ, অনেক একসাথে কাজবাজ করি। সো এই যে ভাই, আমার টংসা ভাই সরি, আমার এক ভাই আর এক বড় ভাই আমাদের সাথে যাচ্ছিল আমরা মার্কেটের দিকে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মার্কেট চারপাশে, হ্যাঁ, অনেক বড় বড় বিল্ডিং। সো আমরা একটা মার্কেটের দিকে যাচ্ছি। এই যে মার্কেটের ভিতরে আসলাম, দেখেন কত সুন্দর পরিপাটি করে এক একটা মার্কেট সাজায় রাখছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে আমরা যে জিনিসটা কিনবো সেটা কোথায় পাওয়া যায়। তো উনি বললো উপরে। তো আমরা যাচ্ছিলাম উপরে, আর আমরা ভিউটা নিচ্ছিলাম চারদিকের। এত সুন্দর পরিপাটি করে সাজানো, অনেক বড় মার্কেট। সো আমরা যাচ্ছিলাম উপরে সিঁড়ি দিয়ে, নিচে যা দেখছি কিন্তু উপরে এসে তো অবাক ভাই। এত সুন্দর মার্কেট, চারদিকে কত সুন্দর সাজানো। এক এক মানে আপনি বাচ্চাদের জন্য আলাদা, বড় মানুষের জন্য আলাদা, মুরব্বীদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, সব কিছু আলাদা করে রাখা। আপনার এক জায়গায় সব কিছু খুঁজতে হবে না, আপনারটা আপনি নিজেই খুঁজে নেবেন। তো আমরা যেটা খুঁজছিলাম পাইয়া গেছি এখানে, কারণ ভাই দেখতেছে আসলে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো হবে। তো আমি একটু দেখতেছিলাম চারপাশে কত সুন্দর শার্ট রাখা আছে। সো এখন কিছুই কেনার এসেছিলাম না। সো দেখতে পাচ্ছেন ভাই আমার দেখাচ্ছে আমাদের কেনা হয়ে গেছে। সো আমরা একটু বাজারটা দেখতেছিলাম, যে দেখেন সাগরের মাছ, মানে কোন মাছটা কত টাকা কেজি সব কিছু দেওয়া আছে উপরে। হ্যাঁ, এই যে কত বড় বড় মাছ সাগরে রাখা। তো এগুলো দেখতেছিলাম, দাম জিজ্ঞাসা করছিলাম, উনি বললেন, দাম বললো। আর দেখেন কাতারে আসলে যেভাবে খাবার, ফল ফ্রুটস পাওয়া যায়, দেখেন কাইটে কাইটে বিক্রি করছে। আপনার যতটুকু লাগবে আপনি ততটুকুই কিনতে পারবেন, আপনার অযথা কতগুলো কিনে ফেলাই দিতে হবে না। সো মাংস বাজারে আসলাম, দেখেন আপনাকে যতটুকু লাগবে মাংস ততটুকুই তারা প্যাকেট করে রাখছে। আর কাঁচা বাজার দেখেন, আমার ভাই আবার মরিচ দেখাচ্ছে আমারে, বলতেছে এটা নিয়ে নাও। তো আমি বললাম না, আমি মরিচ খাই না। যাই হোক, অনেক বড় বড় মরিচ, এই আর কি। So, এই মরিচটা দেখেন, এটা আসলে মরিচ না, এটা সবজি। আহ, বাঙালি বাংলাদেশে এটা হয় না সচরাচর। তো দেখতেছিলাম এই যে আম রাখা আছে, এখন তো আমের সিজন না, তাও কত সুন্দর সুন্দর আম যে রাখা। এবং এই মার্কেটে সব কিছুর দামও কম দেখলাম আমরা, অন্য অন্য জায়গায় যে দামগুলো দেখছি আমরা পণ্যের। এই যে দেখেন ফল রাখা, আপনি একা যতটুকু খেতে পারবেন অতটুকুই রাখা আছে, বেশি অযথা আপনাকে ফেলে দিতে হবে না। যে কলা রাখা আছে সাজিয়ে। তারপর আমরা যাচ্ছিলাম একটু মার্কেটটা ঘুরে দেখার জন্য, আসলে কোথায় কি আছে। তো ভেতরটা আসে আরও অবাক, দেখেন রোডে কিচ্ছু নাই, মানুষ হাঁটার যে জায়গাটা একদম সুন্দর পরিষ্কার করা। তো আমার ভাই দেখতেছিল আসলে চকলেট বা খাবার কি নেওয়া যায়। সো আমরাও একটু ঘুরছিলাম। এই যে দেখেন মানুষ নেই, যদিও আমরা দুপুরবেলা গিয়েছিলাম মার্কেটে, এই জন্য তেমন একটা মানুষ ছিল না। অথচ সন্ধ্যার পরে, মানে এখানে তো সবাই ডিউটি করে, রাত্রবেলা মার্কেটে বাজারে আসে, তো রাত্রবেলা অনেক ভিড় হয়। তো মার্কেট আসলে অনেক সুন্দর ছিল। সো এখানে আমরা ডিম দেখতেছি। 2:30 বাজে, ডিউটির টাইম শুরু হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম। সো দেখতেছিলাম যে সাইডে অনেক সুন্দর জুস রাখা আছে, আইসক্রিম রাখা আছে সারি সারিবদ্ধভাবে। দিয়ে কিছু বিস্কিট আইটেম রাখা আছে, এবং এখানে চকলেট আইটেম, দেখেন কতগুলো চকলেটের আইটেম রাখা আছে। তো ভাই বলতেছিল ইউটিউবের জন্য, আমি বলতেছিলাম হ্যাঁ। পরে ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল, যদিও সাবস্ক্রাইব করছে। এবং অবশেষে আমরা বিল দিব, বিল দেওয়ার জন্য চলে আসলাম কাউন্টারে। কাউন্টারে এক আপা বসা ছিল, তার কাছে বিলগুলো দিচ্ছিলাম আমরা।
সো আমাদের পণ্যটা ওনাকে দেখালাম, উনি সাইন ইন করে বিলটা দিচ্ছে ভাই। পরে সব থেকে ভালো লাগছে যে এটা ওনারা নিজেরা ডাইকা পণ্যটার ওয়ারেন্টি কার্ড ইস্যু করে দিছে এবং সব কিছু ভালো মতো শেষ করে, তো যে পিছনে ভাইকে দেখতে পাচ্ছেন উনি বলতেছিল ইউটিউবের জন্য, আমি বলছিলাম হ্যাঁ। পরে উনি বলছে আমাকে দেখা যাচ্ছে, আমি বলছি হ্যাঁ। তো আজকে এই ছিল, বাই।